দূরের গ্রাম থেকে মাছ কিনতে এসেছে এক ক্ষুদে ব্যবসায়ী। কোমরে টাকার ব্যাগ, মাছ দেখছে, এই গদি থেকে ওই গদি ঘুরছে আর মনে মনে বলছে মাছের দাম আজকে অনেক বেশি। দামের জন্য কাছেই যাওয়া যাচ্ছে না। বেচারার মন খারাপ, এত দাম দিয়ে মাছ কিনতে হলে বিক্রি করবে কত দিয়ে? কাস্টমাররা তো দামই বলতে চাইবে না। কাঁচা জিনিস বিক্রি করা অনেক ঝামেলা, একটু পচে গেলেই মূল্য থাকে না, লস হয়। লোকটা মাছ দেখছিল আর একটু পর পর কোমরে বাঁধা টাকার ঝুড়িটার দিকে বিশেষ নজর রাখছিল, যেন চুরি না হয়ে যেতে পারে। মাছ দেখতে দেখতে যেই না অন্যমনস্ক হয়ে গেল, হঠাৎ চারিদিকে হইচই শুনতে পেল, ধর ধর ধরটা হকচকিয়ে গিয়ে কোমরে হাত দিয়েই দেখলো টাকার ঝুড়িটা নেই। ছিনতাইকারী ছো মেরে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর তাকেই সবাই চিৎকার করে ধর ধর বলে ধাওয়া করছে। মাছওয়ালা দৌড় শুরু করলো। যে লোকে জানতে চাচ্ছিল কি হয়েছে, লোকটা বলছিল ছিনতাইকারী আমার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে, পাশেই হাইওয়ে বাস চলছে। ছিনতাইকারী দেরি করেনি, পাবলিকের ধাওয়া খেয়ে দৌড়ে গিয়ে একটা দ্রুতগামী বাসে উঠে পড়েছে। এখন আর তাকে পায় কে? ধরুন দুর্ঘটনাক্রমে আপনার হাতেও একই ধরনের একটা ব্যাগ আছে, পরনে একই রকমের জামা, আপনিও বাস ধরার জন্য দৌড়াচ্ছিলেন। ভাগ্য খারাপ, লোকজন আপনাকেই ছিনতাইকারী মনে করে ধরে ফেললো। ধরে আর দেরি করলো না, পাবলিকের উত্তম মাধ্যম বলে কথা, আপনার কোনো কথাই তারা কানে নিল না। মুহূর্তেই আপনাকে কঠিন মার লাগালো। প্রকৃত চোর বেঁচে গেল, অথচ চুরির দায়ে মার খেলেন আপনি। কেমন লাগবে আপনার? নিশ্চয় অপমানিত বোধ হবে। পরিচিত কেউ দেখে ফেললে তো কথাই নেই, ইজ্জতের 12টা বেজে যাবে। প্রিয় ভাই, হাসরের ময়দানে এভাবেই আমাকে আপনাকে ধর ধর বলে ধাওয়া করবে। আজকে হয়তো ভুল বিচারে মার খেলেন, কিন্তু সেদিন সেখানে ভুল বিচার বলে কিছুই থাকবে না। স্ত্রী বলবে ধর ধর ধর, সবাই বলবে কেন, কি হয়েছে? স্ত্রী বলবে সে আমার স্বামী, আমার ভরণ পোষক দিয়েছে ঠিকই, কিন্তু কোনোদিন আমাকে দিনের পথে চলার জন্য তাগিদ দেয়নি। তরকারিতে লবণ বেশি হলে অথবা সময় মতো তার প্রয়োজনে হাজির হতে না পারলে মারধর করেছে, একটু কথা শুনিয়েছে, কখনো কখনো বাপের বাড়িও ভাগিয়ে দিয়েছে, কিন্তু নামাজ ত্যাগ করার জন্য কিংবা পর্দা না করার জন্য কোনোদিন আমাকে তিরস্কার করেনি। অন্যদিক থেকে ছেলে বলবে ধর ধর ধর, সবাই বলবে কে ইনি, কি করেছে? ছেলে বলবে ইনি আমার বাবা, পড়াশোনায় গাফলতি করার কারণে বহুবার মেরেছে, পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছি বলে বাড়ি থেকে বের করে দিয়েছে, রাত করে বাড়ি ফিরলে খাবার বন্ধ করে রেখেছে, কিন্তু কোনোদিন বলেনি আজকে নামাজ পড়নি সুতরাং তোমার খাওয়া দাওয়া বন্ধ, আজকে কোরআন তেলাওয়াত করনি সুতরাং তোমার নাস্তা বন্ধ, দিনমানতে গাফলতি করেছো, বাড়ি ঢোকা বন্ধ। বন্ধু বলবে ধর ধর ধর, সবাই বলবে কেন, কে হয় তোমার? প্রিয় বন্ধু বলবে এ আমার প্রিয় বন্ধু, কিন্তু সে শুধু নিজেই চলেছে দিনের পথে, আমাকে কখনো দাওয়াত দেয়নি। একসঙ্গে চলেছি, কখনো সেন্ট মার্টিনে, কখনো কক্সবাজারে, কখনো সাজেক ভ্যালি, কত জায়গায় ঘুরেছি, একসঙ্গে আড্ডা দিয়েছি, কিন্তু আজান হলে সে ঠিকই মসজিদে যেত, আমাকে যেতে বলেনি। সে কোরআন শিখেছে, আমাকে শিখতে উৎসাহ করেনি। আটকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানকেও, সবাই বলবে কেন, সে তো তোমাদের রাষ্ট্রপ্রধান ছিল, সে আবার কি দোষ করলো? মানুষ বলবে কি করেনি সে, ক্ষমতার বলে আমাদের হক মেরে খেয়েছে, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি, নিজের পকেট ভারী করেছে, কিন্তু জনগণ না খেয়ে মরলেও সেই দিকে ভ্রুক্ষেপ করেনি। প্রিয় ভাই, প্রত্যেক কর্তা ব্যক্তি তার অধীনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, মালিক তার কর্মচারীর ব্যাপারে, স্বামী তার স্ত্রীর ব্যাপারে, বাবা তার সন্তানের ব্যাপারে, রাষ্ট্রপতি তার প্রজাদের ব্যাপারে। এরপরেও কি আমরা আমাদের অধীনের ব্যাপারে উদাসীন থাকবো? ভাই,